السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব আমাদেরকে পবিত্র ঈদ উল ফিতরের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরও একটা বড় হুকুম আমাদের উপরে, জুমার নামাজ। একই দিনে দুইটা ঈদ আজকে আমরা পেয়েছি। সেই জুমার নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো মানুষের মধ্য থেকে বাছাই করে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রবের আলিশান দরবারে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ ও সালাম পেশ করি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় দয়া এবং ইহসান, ফজল ও করম আমাদের উপরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটা মাস সিয়াম সাধনা করার তৌফিক দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন, বিশেষ করে সেই রজব মাস অর্থাৎ রমজানের আরও 2 মাস আগের থেকেই আল্লাহ রসুল দোয়া করতেন, আল্লাহ আমার হায়াতকে আপনি রমজান পর্যন্ত বাড়িয়ে দেন। এবং এই দোয়া সাহাবা ইকরামকে আল্লাহ রসুল শিখিয়েছেন। সাহাবা ইকরামের মাধ্যমে আমরা এই দোয়া পেয়েছি বিভিন্ন হাদিসের কিতাবে। এই দোয়া করার কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে নির্দেশ করেছেন, যখনই রজব মাস পড়বে তখন তোমরা এই দোয়া করবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের রজব এবং শাবান মাস আপনি বরকতপূর্ণ করেন এবং রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন, হায়াতকে বৃদ্ধি করে দেন। সেই রমজান মাস আমরা অতিক্রম করে চলে আসলাম। আল্লাহ পাকের রহমত এবং দয়া আমাদের উপরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থতার সাথে খুব সুন্দর পরিবেশে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের রোজা পালন করার আমাদেরকে তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন।
কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া অনুগ্রহ ছাড়া আমাদের এক কদম চলার শক্তি আমাদের নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ছাড়া, দয়া ছাড়া, মায়া ছাড়া কোনো ইবাদত করার শক্তি আমাদের ভিতরে নাই। যদি তাই থাকতো, আমাদের হাতেই যদি সব থাকতো, তাহলে দুনিয়ার মানুষ এত গাফেল হতো না। আল্লাহ তৌফিক দিলেই সে আল্লাহর ঘরে আসতে পারবে। আল্লাহ পাক তৌফিক দিলেই সে আল্লাহ পাকের কুদরতি কদমে সাজদা দিতে পারবে। আল্লাহ পাকের তৌফিক ছাড়া এটা কখনোই সম্ভব না। তারই বাস্তব প্রমাণ আমার আপনার মতো অনেক মানুষ আছে, এলাকায় অনেক মানুষ আছে, সবাই কিন্তু নামাজ পড়তে আসতে পারে না, সবাই রমজানের রোজা রাখতে পারে না, সবাই আল্লাহ পাকের ইবাদত বন্দি করতে পারে না। আল্লাহ পাক যাদেরকেই তৌফিক দেন তাদের দিকে অবশ্যই আল্লাহ পাকের রহমতের দৃষ্টি রয়েছে। আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন, কারণ আল্লাহ রসুল বলেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে বান্দার কল্যাণ চান, যে বান্দার ভালাই চান, যে বান্দার ভালো চান, আল্লাহ পাক তাকে দ্বীনের বুঝ দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দ্বীনের সমঝ দিয়ে দেন, দ্বীনের জ্ঞান দিয়ে দেন। ভালো যে যার ভালো চান আল্লাহ পাক, নামাজের কথা তাকে বলা লাগবে না। আল্লাহর ঘর থেকে যখনই আজান আসবে, আজানের আওয়াজ সে শুনবে, দুনিয়ার কোনো কাজ তাকে আর আটকে রাখতে পারবে না। যখনই আল্লাহ পাকের কোনো একটা বিধান সামনে এসে যাবে, দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ হোক না কেন, ওই বান্দা সব কিছু ফেলে দিয়ে আল্লাহ পাকের ডাকেই সে সাড়া দিবে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাও, আল্লাহ পাককে মহব্বত করতে চাও, আল্লাহ পাক তোমাদের মহব্বত করবে, তোমরা আল্লাহকে মহব্বত করবে, এটা যদি তোমরা আশা করো, পেতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীকে ইতাআত করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, অনুকরণ করো। তোমাদের জীবনের প্রত্যেকটা কাজে তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোল মডেল হিসাবে সামনে রাখো। যদি তোমরা আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাও, আল্লাহর মহব্বত পেতে চাও, আল্লাহ পাকের মাহবুব বান্দা হতে চাও, তাহলে 1 নম্বর মাপকাঠি হলো, 1 নম্বর শর্ত হলো ফাত্তাবিউনি, তোমরা আমি রাসূলকে কি করো? অনুসরণ করো, অনুকরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আমি আল্লাহর রসুলকে, আমি মুহাম্মদকে অনুসরণ অনুকরণ করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসতে থাকবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বান্দার ভালোবাসবে, তার পুরা জীবনটাই কল্যাণই কল্যাণ হবে, কোনো অকল্যাণ হবে না। আল্লাহর রহমতের দৃষ্টি, আল্লাহর ভালোবাসার দৃষ্টি যে বান্দার উপরে থাকবে, দুনিয়ার দৃষ্টিতে হয়তো আমি আপনি আমার নজরে দেখবো হয়তো সে কষ্টে আছে, কিন্তু বাস্তবিক পক্ষে সে কি আছে? ভালো আছে, কারণ আল্লাহ পাক তাকে ভালোবাসে, আল্লাহ তারপরে সন্তুষ্ট। আল্লাহর সন্তুষ্টির উপরে কোনো কিছুই নাই। হযরত শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই একটা কথা বলেছেন যে, তুমি দুনিয়ার সব কিছু পেয়ে গেছো কিন্তু আল্লাহকে পাও নাই, তুমি কিছুই পাও নাই। দুনিয়ার ধন সম্পদ, অর্থ দৌলত, বাড়ি গাড়ি সব পেয়েছো, কিন্তু তুমি আল্লাহকে পাও নাই, আল্লাহর পরিচয় তুমি জানতে পারো নাই, আল্লাহ পর্যন্ত তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানতে পারো নাই, আল্লাহ তোমার পরে সন্তুষ্ট হয় নাই, তাহলে মনে করতে হবে তুমি কিছুই পাও নাই। আর যদি তুমি আল্লাহকে পেয়েছো, দুনিয়ার কিছুই পাও নাই, তোমার কাছে ঘর নাই, বাড়ি নাই, তোমার কাছে অর্থ সম্পদ নাই, ভালো পোশাক আশাক নাই, কিন্তু তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি পেয়ে গেছো, আল্লাহ তোমার পরে সন্তুষ্ট, তুমি আল্লাহর হুকুম মানতে পারো, আল্লাহ রব্বুল আলামিনের
হুকুমকে তুমি দুনিয়ার সবচাইতে বড় করে দেখো, তাহলে বুঝতে হবে তুমি সব পেয়ে গেছো। আল্লাহকে পেয়ে যাওয়া মানে সব পেয়ে যাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরেও বলেছেন, বান্দা যখন আমার হুকুম মানতে থাকে, ফরজ হুকুমগুলো বান্দা যখন মানতে থাকে, ওই বান্দা আমার কাছে প্রিয় হতে থাকে। ওই বান্দাকে আমি ভালোবাসতে শুরু করি যখন আমি যেগুলো নির্দেশ করেছি তাকে, সেই নির্দেশগুলো যখন সে মানতে থাকে, আমি তাকে ভালোবাসতে শুরু করি। এটা সিম্পল কথা, দুনিয়ার কথাও চিন্তা করেন। আপনার দুইটা সন্তান, মনে করেন দুই সন্তানের একটা আপনার কথা শোনে আর একটা শোনে না, দুইটা সন্তান কি আপনার নজরে এক হবে? হবে না। দুইটা সন্তানের প্রতি আপনার ভালোবাসা কখনো এক হবে না। যে সন্তান আপনার প্রত্যেকটা কথা অনুযায়ী তার জীবনকে চালায়, যে সন্তান আপনার প্রত্যেকটা কথা শোনে, ওই সন্তানের প্রতি আপনার ভালোবাসা বেশি থাকবে, টান বেশি থাকবে। আর যে কথা শোনে না, বেয়াড়া, ডানে যাইতে বললে বায়ে চলে যায়, তো ওর কোনো ভালো কথাও ভালো লাগে না, মা বাবার ওর কথা শুনতেই চায় না, তার প্রতি ভালোবাসা আর যে কথা শুনে তার প্রতি ভালোবাসা এক হবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার যে বান্দা আমি তাদের উপরে যে নির্দেশ করেছি, ফরজ যে বিধানগুলো দিয়েছি, যখন সে আমার এই নির্দেশগুলো মানতে থাকে, আমার দেওয়া এই বিধানকে সে পালন করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসতে শুরু করি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসতে শুরু করি। এরপরে সে রাসূলের তরিকা অনুযায়ী, রাসূলের সুন্নত অনুযায়ী জীবনকে গড়ে, আরো বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করে। নফল ইবাদতের মাধ্যমে আমার আরো নিকটে আসতে থাকে, আমার নৈকট্য অর্জন করে। একটা পর্যায়ে সে এমন নিকটে সে চলে আসে, সে যে চোখ দিয়ে দেখে, আমি আল্লাহ পাক তার চোখ হয়ে যায়। বান্দা যে চোখ দিয়ে দেখে, আমি আল্লাহ তার চোখ হয়ে যায়। কত বড় কথা! আল্লাহ পাক যার চোখ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যার চোখ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যার চোখ হয়ে যাবে, ওই চোখ কখনো নাপাক জায়গায় দৃষ্টি যাবে? কোনো গুনাহের জায়গায় ওই চোখের দৃষ্টি পড়বে না, কারণ ওই চোখ দিয়ে কেমন যেন আল্লাহ পাক দেখতেছে। ওই চোখ ভালো জায়গায় যাবে, ওই চোখ কোরআনের দিকে যাবে, ওই চোখ ইসলামিক জ্ঞান অর্জনের দিকে যাবে। আল্লাহ পাক বলেন, সে যে কান দিয়ে শোনে, আমি তার কান হয়ে যায়। আল্লাহ পাক যার কান হবে, ওই কানে কখনো হেডফোন লাগিয়ে গান বাদ্য তো শুনবে না, অন্তত খারাপ কথা শুনবে না, অশালীন কথা শুনবে না, অশালীন কিছু ওই কানের ভিতরে ঢুকবে না। ওই কানের ভিতরে শুধু হেদায়েতের কথা বাজতে থাকবে, হেদায়েতের কথা শুনতে থাকবে। আল্লাহ পাক বলেন, ওই বান্দার যে হাত দিয়ে ধরে স্পর্শ করে, আমি ওই বান্দার হাত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারোর হাত হয়ে যান, ওই হাত কোনো নাপাক জায়গায় যাবে? ওই হাত কখনো সুদ ঘুষের টাকা নেওয়ার জন্য সিগনেচার করতে পারে না। ওই হাত কখনো হারাম জায়গা স্পর্শ করতে পারবে না। আল্লাহ বলেন, সে যে পা দিয়ে হাঁটে, আমি তার পা হয়ে যায়। আল্লাহ পাক যার সাথে থাকবেন, যার পা আল্লাহ হবেন, ওই পা কখনো খারাপ দিকে হাঁটবে না। ওই পা হাঁটবে দিনের রাস্তায় হাঁটবে, ওই পা দিয়ে সে মসজিদে যাবে, ওই পা ভালো জায়গার দিকে যাবে। আল্লাহ বলেন, এমন কি আমি তার কল্পনার ভিতরেও বিরাজ করতে থাকি। সে যে চিন্তা করে, সে যে হৃদয়ে অনুধাবন করে, আমি তার কল্প হয়ে যায়, আমি তার কল্পের ভিতরে বিরাজ করতে থাকি। তো যার কল্পের ভিতরে আল্লাহ পাক বিরাজ করেন, ওই বান্দা কোনো দুনিয়াবি চিন্তা করতে পারবে না, গুনার চিন্তা তার মাথায় আসবে না, কোনো খারাপ চিন্তা আসবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেতে হলে এক নম্বর মাপকাঠি হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতে হবে? আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবনটা কেমন ছিল, তার পারিবারিক জীবন কেমন ছিল, আল্লাহ রসুলের সামাজিক জীবন কেমন ছিল, আল্লাহ রসুলের রাষ্ট্রীয় জীবন কেমন ছিল, সব কিছু আমাদের সামনে রয়েছে। আমরা ইচ্ছা করলেই, যদিও আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 1500 বছর পিছনে পরে, তারপরেও আল্লাহ রসুলের জীবনীর মাধ্যমে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মাধ্যমে আমরা আল্লাহ রসুলের জীবনের খুঁটিনাটি
বিষয় পর্যন্ত আমরা জানতে পারি। আল্লাহ রসুলের জীবনের কোনো সাইট গোপন নাই। আমার আপনার কোনো না কোনো সাইট কি আছে? গোপন আছে। দুনিয়ার যত বড় লিডার হোক না কেন, দুনিয়ার যত বড়ই সে নামি দামি ভালো মানুষ হোক না কেন, তার জীবনের সব সাইট কিন্তু প্রকাশ সে কখনো করবে না। আপনি আপনার জীবনে লিখলেও আপনার জীবনে এমন কিছু সিক্রেট আছে, আপনি ওটা কখনো কি মানুষের সামনে প্রকাশ করতে চাইবেন না। কিন্তু আল্লাহ রসুল সাল্লামের জীবনের সমস্ত সিক্রেট বিষয়গুলো আল্লাহ রসুল বর্ণনা করে গেছেন। কেন করছেন? কারণ আল্লাহ রসুলের চরিত্রের মধ্যে সামান্য পরিমাণ কালিমা নাই। আল্লাহ রসুলের চরিত্রের প্রত্যেকটা স্টেপ আমাদের জন্য অনুকরণীয়। আল্লাহ রসুল এই জন্য প্রকাশ হয়েছে, আল্লাহ রসুলের জীবনীটা, খুঁটিনাটি বিষয়গুলা, যাতে আমার উম্মত আমার ব্যক্তিগত জীবনটা কেমন ছিল আদর্শ হিসেবে গ্রহণ করে আমার উম্মত যাতে আমি নবী আমার আদর্শকে মানতে পারে। আমার পরিবারের সাথে আমার সম্পর্ক কেমন ছিল, আমার স্ত্রীদের সাথে সম্পর্ক কেমন ছিল, আল্লাহ রসুলের সম্পর্ক কেমন ছিল, প্রকাশ করার অর্থ হলো আমার উম্মত যেন তার পরিবারের সাথে এইভাবে সময়টা কাটায়, তার পরিবারের সাথে এইভাবে ব্যবহার করে। আল্লাহ রসুলের সামাজিক জীবন প্রকাশের কারণ হলো আল্লাহ রসুল সাল্লাম যে আমার উম্মত তারা সমাজে বসবাস করবে, আমার সামাজিক জীবনটা তাদের সামনে চলে আসলে, তারা আমার আদর্শকে গ্রহণ করলে তারা কখনো গুমরাহ হবে না। রাষ্ট্রীয় জীবনটা ওরকম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রীয় জীবন যদি আমরা ফলো করতাম তাহলে সারা দুনিয়াতে অশান্তি থাকতো না। সারা দুনিয়াতে যে মারামারি, হানাহানি, খুন, রাহাজানি, হত্যা চলতেছে, আল্লাহ রসুলের রাজনৈতিক দর্শন যদি রাজনীতিবিদরা ফলো করত তাহলে এই অশান্তি থাকতো না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমি নবীকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন তা নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। যদি তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করতে পারো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ক্ষমাশীল কেউ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে দয়াশীল কেউ নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার বর্ণনা করে শেষ করা যাবে না। আমি যদি লম্বা একটা হাদিসের ছোট্ট একটা কথা বলি আর আমাদের জিন্দেগির সাথে মিলাই, কেউ যদি আমাকে একটা বড় কথা বলে, আমি প্রতিশোধ নেওয়ার জন্য তার চাইতে বড় একটা বলে দেই। কেউ যদি আমাকে একটা বড় কথা বলে, আমি এটার প্রতিশোধ নেওয়ার জন্য সাথে সাথে ওর চাইতে বড় আর একটা গালি আমি তাকে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কত মেহেরবান, কত দয়ালু। বনি ইসরাইলের এক ব্যক্তি, সে 100টা খুন করছে, 100 জন মানুষকে হত্যা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হয়ে তওবা করে ফিরে আসছে আল্লাহর রাস্তায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, ক্ষমা কত বড়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ পাকের রহমত থেকে কি হয়ো না, নৈরাশ হয়ো না। আমি অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ মাফ করবেন না, এই চিন্তা যেন তোমাদের ভিতরে না আসে। গুনার মেটেরিয়ালস দিয়ে, গুনাহ করার ক্ষমতা দিয়ে আল্লাহ পাক বান্দাকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন যে মানুষ গুনাহ করবে। মানুষ যদি গুনাহ না করত, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ধ্বংস করে দিতেন। হাদিসে কুদসির ভিতরে বলা আছে যে মানুষ যদি গুনাহ না করত আর তওবা করে ফিরে না আসতো, তাহলে আল্লাহ ধ্বংস করে দিকে আরেক জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করতেন, যারা গুনাহ করতো আবার তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতো।
আল্লাহ পাকের কাছে তওবার এত মূল্য, এত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবার দাম এত বেশি। এজন্য যদি আমরা তওবা করে ফিরে আসতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায়, যে রাস্তায় আল্লাহ পাক আমাদেরকে পরিচালিত করতে চান, যে রাস্তায় আল্লাহ পাক আমাদেরকে আহ্বান করেন, ওই রাস্তায় যদি আমরা ফিরে আসতে চাই, আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হওয়ার কোনো প্রশ্নই নেই। আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না কখনো, যে আমি গুনাহ অনেক করেছি, এই চিন্তা কখনো করা যাবে না। যখনই গুনাহ হবে সাথে সাথে কি করতে হবে? তওবা করে নিতে হবে, সাথে সাথেই তওবা করে ফিরে আসতে হবে যে আল্লাহ আর কখনো করব না, আর কখনো গুনাহ করব না। সমস্ত গুনাহ থেকে আমি বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ পাকের কাছে খাস দিলে তওবা করতে হবে। যদি আমি আপনি পারি, আস্তে আস্তে দেখা যাবে একটা সময় এমন আসবে যে আর গুনার দিকে আমার মনই চায় না। মসজিদে আসতে আসতে নামাজ পড়ি না, পড়তে শুরু করলে এমন হবে যে যখন আজান হবে আর মন কোথাও দাঁড়াবে না, মসজিদে আসতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেতে হলে আমাদেরকে আল্লাহ পাকের হুকুম মানতে হবে, রাসূলের তরিকায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, রাসূলের আদর্শে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে ভালোবাসলো, যে আমার একটা আদর্শকে ভালোবাসলো, সে আমি রসুলকে ভালোবাসলো। যে আমার সুন্নাতকে ভালোবাসলো, সে আমি রসুলকে ভালোবাসলো। আর যে আমি রসুলকে ভালোবাসলো, কাল কিয়ামতে সে জান্নাতে আমার পাশে থাকবে। আল্লাহ রসুলকে ভালোবাসলে আল্লাহ রসুল বলতেছেন যে কাল কিয়ামতের ময়দানে যখন জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, ওই বান্দা আল্লাহ রসুলের পাশে জান্নাতে স্থান পাবেন। এজন্য আল্লাহকে পাওয়ার বড় মাপকাঠি হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। আল্লাহ রসুলকে ভালোবাসা মুখে বললে হবে নাকি 12ই রবিউল আউয়াল আসলে বললে হবে? আল্লাহ রসুলকে ভালোবাসতে হলে, আল্লাহ রসুলকে ভালোবাসতে হলে নির্দিষ্ট কোনো দিনক্ষণের প্রয়োজন নাই। সবসময় আল্লাহ রসুলের ভালোবাসা আমার অন্তরে থাকতে হবে। আমার প্রত্যেকটা কাজ আল্লাহ রসুলের সুন্নাত তরিকায় হতে হবে। আমি নামাজ পড়বো, যে ওযুটা করতেছি এটাও আল্লাহ রসুলের তরিকায় হতে হবে। আমার নামাজটা আল্লাহ রসুলের তরিকায় হতে হবে। আমার চাল চলন, আমার হাঁটাটা আল্লাহ রসুলের তরিকায় হতে হবে। আমার খাওয়াটা আল্লাহ রসুলের তরিকায় হতে হবে। আমার জীবনের দৈনন্দিন যত কাজ রয়েছে সমস্ত কাজগুলো রাসূলের তরিকায় হতে হবে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহ রসুল কিভাবে খেয়েছেন এটাও আমরা কিতাবে খুঁজলে পাই, আল্লাহ রসুলের জীবনীতে পাওয়া যায়। এজন্য আমি এর আগেও বলেছিলাম যে প্রত্যেক মুসলমানের ঘরে অন্তত এক কবি করে আল্লাহ রসুলের জীবনী থাকা দরকার। কেন দরকার? দেখেন, আমি আপনি আমার নবীকে চিনি না, আমি আপনি আমার রাসূলকে চিনি না। আমরা রাসূলকে পেয়ে গেছি, শ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা, কিন্তু আমি আপনি চিনি নাই। কিন্তু আল্লাহ রসুলের আদর্শগুলো আজকে পশ্চিমারা কিন্তু ওরা ওইগুলো গ্রহণ করেছে, এবং ইহুদি খ্রিস্টানরা আল্লাহ রসুলকে চিনতে পেরেছে। মুসলমানের অনেক আখলাক তারা গ্রহণ করে নিয়েছে, বিভিন্ন ব্যবহারিক আখলাকগুলা ওদের অনেক ভালো। তারা যদি ইসলামের শত্রু, তারপরেও তাদের অনেক আখলাক আছে যেগুলো মুসলমানের আখলাক হওয়া উচিত ছিল। একজন খ্রিস্টান একটা বই লিখছে, 100 মনীষীর জীবনী লিখছেন একজন খ্রিস্টান। এই 100 মনীষীর জীবনীর ভিতরে খ্রিস্টানরা তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী মানে, সে পারত ঈসা আলাইহিস সালামের জীবনীটা আগে নিয়ে আসবে, কিন্তু 100 মনীষীর জীবনী রিসার্চ করে, গবেষণা করে, উনি চিন্তা ভাবনা করে সর্বপ্রথম কার জীবনীটা রাখবেন খুব গবেষণা করে দেখছেন যে সবার শুরুতে মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনীটাই রাখার মতো। সর্বশুরুতে প্রথমেই আল্লাহ রসুলের জীবনীটা উনি রাখছেন, একজন খ্রিস্টান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী রিসার্চ করে সে দেখছে যে যতজন মানুষের জীবনী আমি এখানে লিখতেছি সবার চাইতে
উত্তম আখলাকের মানুষ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমি আপনার রসুলকে চিনি না, আমার সামনে আমার নবীকে গালি দেয়, আমার হৃদয় একটু কাঁপে না, আমার সামনে আমার নবীকে নিয়ে অপমান হয়, আমার মনের ভিতরে বিন্দু মাত্রও অনুশোচনা জাগে না। এই ঈমান যদি আমাদের থাকে, এই ঈমান কতটুকু আছে আমাদের, যার যার প্রশ্ন নিজের কাছে করতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পরিবার পরিজন, সন্তান সন্ততি, দুনিয়ার সমস্ত সম্পদ সব কিছুর চাইতে যতক্ষণ তুমি আমাকে না বাসবে, আমি রাসূলকে মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে একদিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে অনেক ভালোবাসি। তো বলতেছে, ওমর, তুমি কি তোমার জীবনের চাইতে আমাকে ভালোবাসো? বলতেছে, না আল্লাহ রাসূল, আমি আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি না। তা আল্লাহ রাসূল বলেন যে এখনো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনার একটা শিক্ষাও আছে আমাদের জন্য। যখন আমাকে কেউ জিজ্ঞাসা করে বা আপনাকে কেউ জিজ্ঞাসা করবে যে তুমি আমাকে কেমন ভালোবাসো, সে যেই হোক না কেন, আমরা অকপটে কি বলি? ঘৃণা করলেও বলি আপনাকে অনেক ভালোবাসি। যদি ঘৃণাও করি, জানের শত্রু হলেও কি সামনাসামনি আমরা অনেক সময় কি বলি, না আপনাকে তো আমি সবার চাইতে অন্য চোখে দেখি, ভালোবাসি। কিন্তু মুসলমান যে মিথ্যা কথা বলে না, মুসলমান সর্বদা সত্য কথা বলবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতে পারতেন ওখানে যে আল্লাহ রাসূল, আমি তো আপনাকে আমার জীবনের চাইতেও ভালোবাসি। যেহেতু ওনার মনের ভিতরে ওইটা নাই, এই জন্য উনি সাথে সাথে কি বলছেন যে আমি এখনো আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি না। কিছুক্ষণ চিন্তা করে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। তো আল্লাহ রাসূল বলতেছেন, ওমর, এখন তুমি পরিপূর্ণ মুমিন হয়েছো, এখন তুমি পরিপূর্ণ মুমিন হয়েছো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যে মাসলা, আমার আপনার জন্য একই মাসআলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নিজের জীবনের চাইতে আমি আপনি ভালো না বাসতে পারি, তাহলে মনে করতে হবে যে আমি আপনি পরিপূর্ণ মুমিন না, আমি আপনি পরিপূর্ণ মুত্তাকি এখনো হতে পারি নাই, পরিপূর্ণ মুমিন হতে পারি নাই। এজন্য আল্লাহকে পাওয়ার সবচাইতে বড় মাধ্যম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ভিতরে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষকে পাঠিয়েছেন, তাদের মধ্যে সবচাইতে আল্লাহর প্রিয় ব্যক্তি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রমাণ হলো মেরাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক স্বয়ং নিজের কাছে নিয়ে চলে গেছেন, অন্য কোনো নবীকে এভাবে নেন নাই, সবচাইতে বেশি ভালোবাসতেন। এজন্য আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের রঙে রঙিন হতে হবে। আল্লাহ রাসূলের সুন্নাত যদি আমরা আমাদের প্রত্যেকটা কাজে বাস্তবায়ন করতে পারি, আমাদের সর্বক্ষেত্রে দৈনন্দিন কাজে যদি বাস্তবায়ন করতে পারি, একটা সময় দেখবেন যে দুনিয়াতে আবার শান্তি ফিরে আসবে। আল্লাহ রাসূলের সুন্নাতকে অমান্য করার কারণে আজকে মুসলমানদের উপরে এত গজব নেমে আসতেছে, মুসলমানদের উপরে এত নির্যাতন অত্যাচার নেমে আসতেছে, শুধুমাত্র আল্লাহ রাসূলের হুকুমকে অমান্য করার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবন চালানোর তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আল্লাহ পাকের হুকুম মানার তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।